তুমি যে হিন্দু ধর্ম থেকে এই যে মুসলমান হলো, আমাদের এখানে তুমি প্রায় অনেক দিন আছো আর রায়হান মাদ্রাসায়। এই যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ভালো কাজ, ওই ধর্মে থাকতে তোমার ভালো লাগতো না এখন ভালো লাগে? এখন কি কি ভালো লাগে তোমার? সব ভালো লাগে। আমরা যতটুকু সম্ভব আমাদের সম্মানিত বাজান আছেন, মানে এই সব কাজগুলোতে, বিশেষ করে মানবিক যে কাজগুলো, আর এরকম হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়। আমাদের এই দুই ভাই বোনকে যেন আগামীর যে জীবন, আমাদের যে শান্তির ধর্মে তারা যেভাবে এখানে এসেছে সেই ধর্ম অনুযায়ী যেন তারাও যেন মহান আল্লাহকে খুশি রেখে বাকি জীবনটা অতিবাহিত করতে পারেন। আল্লাহুম্মা আমিন। রায়হান প্রথম সবকটা আর কি ওদের কালিমা পড়লো, সূরা ফাতিহাটা তোমার মুখ দিয়ে একটু সবক দিয়ে দাও একটু। আজকে আমার এই ডান পাশে যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন, তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা সনাতন ধর্মাবলম্বী ছিল, তারা শরীয়তপুর সদরে বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পবিত্র মুহূর্ত আমার জীবনে এনে দিয়েছেন। আজকের থেকে নিয়ে এই দুইজন মানুষ কেমন যেন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আর তাদের পিতামাতা হওয়ার যে দায়িত্ব সেটা আমরা নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার পাশে রায়হান আছে, জুনায়েদ আছে। আমরা এই কাজটা শুরু থেকে করে আসছি, আর রায়হান মাদ্রাসা ততদিন বেঁচে থাকবে, যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকার করেছে শুরু থেকে ইনশাআল্লাহ। তোমার নাম আমির হামজা রাখা হয়েছে, তুমি কাঁদতেছো কেন বলো? কাঁদতেছো কেন? অন্ধকারাচ্ছন্ন একটি পৃথিবীতে বিগত ২৬ বছর আমার এই প্রিয় মুসলিম ভাই ছিল। আজকে সে আলোর পথ দেখা শুরু হয়েছে। যদিও আজকে বলতেছি, বিগত প্রায় ১ বছর আগে থেকে সে আল্লাহর মানে কালিমার ছায়াতলে আসার চিন্তাধারা করতেছিল, এবং তার কাছে ইসলাম ধর্ম ভালো লাগে। তাদের দুই বোনের কাছে, দুই ভাই বোনের কাছে তারা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা আজকে কালিমা পড়তেছে। আমি শুরুতেই আমি তাকে পড়াই, তুমি পড়ো আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তুমি যে হিন্দু ধর্ম থেকে এই যে মুসলমান হলো, আমাদের এখানে তুমি প্রায় অনেক দিন আছো আর রায়হান মাদ্রাসায়। এই যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ভালো কাজ, ওই ধর্মে থাকতে তোমার ভালো লাগতো না এখন ভালো লাগে? এখন কি কি ভালো লাগে তোমার? সব ভালো লাগে আলহামদুলিল্লাহ। এরকম কি তুমি মৃত্যু পর্যন্ত থাকতে পারবা? বিয়ে করেছো তুমি? তোমার মা বাবা আছে? ভাই বোন ও ছাড়া আর কেউ আছে? 3 ভাই 4 বোন। শুধু এই 2জন মুসলমান হচ্ছ। এই মুসলমান হওয়ার কারণে তাদের পক্ষ থেকে কোনো বাধা আসছে? বাধা দিছে? মারতে গেছিল? আমাদের একটা ভাইও এসে বাধা দিছে। আমাদের এই যে হাতে ওর এভিডেভিট কার্ড, এটা যেটা দিয়ে মুসলমান হওয়ার বাংলাদেশি সরকারি বৈধতা, এটা এখানে আছে। এটা আমাদের মেয়েটার এভিডেভিট কার্ড, এটা এখানে আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের ওর ঠিকানাটা একটু বলি। তোমার পুরো নাম কি আগে ছিল? সজীব মন্ডল। তোমার আব্বার নাম কি? নিরঞ্জন মন্ডল। আর মায়ের নাম লক্ষ্মীরানী মন্ডল। আর তোমার গ্রামের নাম? পশ্চিম বাসাঞ্চল। খোলাখুলি করো ভাইয়ের সাথে, জুনায়েদ ভাইয়ের সাথে একটু খোলাখুলি করো। আসো আসো করো। দুইজন, একজন নৌজওয়ান যুবক আর একজন আমাদের বোন, তারা এই দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে, দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে তারা আখেরাতকে এত প্রায়োরিটি দিয়েছে যে মাত্র কালিমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আমি আমাদের এই আমির হামজা ভাই এবং আমাদের এই আনাবিয়া বোনকে দেখে
আমার মনে পড়ছে আবদুল্লাহ জুলবাদাইনের কথা। আমি যে ব্যাপারে অনেক বয়ান করেছি, আব্দুল উজ্জা ছিল, কিন্তু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি তার নাম রেখেছিলেন আবদুল্লাহ। জুলবাদাইন দেখার কারণ ছিল তার দুইটা কম্বলের টুকরা ছিল, ওই দুইটা কম্বলের টুকরা দিয়ে তার পুরা বডি উনি ঢেকেছিলেন, এই জন্য জুলবাদাইন ওনাকে লকব দেওয়া হয়েছিল। সে আবদুল্লাহ জুলবাদাইনের কথা আমার মনে পড়ছে যে তার মা, বাবা, আত্মীয় স্বজন, চাচা সবাই তাকে সব কিছু রেখে দিয়েছিল, উলঙ্গ করে ফেলেছিল, জাস্ট একটা কম্বল দিয়ে সে মদিনায় গিয়েছিল। আমি দোয়া করি আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন, তাদের হাসর যাতে আবদুল্লাহ জুলবাদাইনের সাথে হয়, আমি আল্লাহর কাছে সেই দোয়া করছি। তো রায়হান, আজকে এই প্রথম আমাদের হাতে দুইজন ভাই বোন একসাথে মুসলমান হচ্ছে, তুমি সেখানে আছো আর তোমার অবদান আছে অনেক বিষয়ে। তোমার কেমন লাগছে এই বিষয়টা? আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক গর্বিত। এমন একটি এত গুরুত্বপূর্ণ এবং এত দামি মূল্যবান একটি সময়ে নিজেকে আসলে খুব আবেগঘন মুহূর্ত। তো আমাদের দুই ভাই বোনের জন্য আমি আপনারা বলেছেনই, আসলে রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমরা যতটুকু সম্ভব, আমাদের সম্মানিত বাজান আছেন, মানে এই সব কাজগুলোতে, বিশেষ করে মানবিক যে কাজগুলো, আর এরকম হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়, আল্লাহ যেন আমাদের মাধ্যমে এইসব কাজগুলো যেন নেন। তো এই শুকরিয়াগুলো আমরা কিভাবে আদায় করব? যে আমরা মানে আমাদের অনেক বিষয় আমরা না চাইতো আল্লাহ আমাদেরকে এত দামি দামি কাজগুলো করাচ্ছেন। এই জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় মানে যথাযথ হয়তো আমরা করতে পারছি না, কিন্তু আমরা চাই যেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দামি কাজে রেখেছেন সেই উপর ভিত্তি করে যেন আমরা যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সাথে সাথে যেন আমাদের এই দুই ভাই বোনকে যেন আগামীর যে জীবন, আমাদের যে শান্তির ধর্মে তারা যেভাবে এখানে এসেছে সেই ধর্ম অনুযায়ী যেন তারাও যেন মহান আল্লাহকে খুশি রেখে বাকি জীবনটা অতিবাহিত করতে পারেন। আল্লাহুম্মা আমিন। রায়হান, প্রথম সবকটা আর কি ওদের কালিমা পড়লো, সূরা ফাতিহাটা তোমার মুখ দিয়ে একটু সবক দিয়ে দাও একটু। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب